একটা জিনিস রিসেন্টলি লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে কিন্তু এখন চারিদিকে ইনভেস্টমেন্ট তোলার একটা হিড়িক পড়ে গিয়েছে। জনগণের কাছ থেকে কোম্পানিগুলো এখন ইনভেস্টমেন্ট নিচ্ছে। কেউ বলে তারা দিবে 15%, 20% রিটার্ন দিবে, অনেকে বলে, অনেকে তো আবার 30, 40, 50%ও অ্যানুয়াল রিটার্ন দিবে বলে প্রমিস করে। বাট আমার কাছে মনে হয় কিছুদিন পর এই কোম্পানিগুলোর অরিজিনাল খোলস বা মুখোশটা যখন ক্ষয়ে যাবে, তখন অনেক মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু লসের সম্মুখীন হবে। এখন আমি মোটা দাগে বলছি না যে সবগুলা কোম্পানি এমন, আপনারা এইসব কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতে আসলে ইনভেস্টমেন্ট করার দরকার নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে কোন কোন বিষয় বা কোন কোন ইন্ডিকেশনের উপর বেস করে আসলে আপনারা ডিটেক্ট করতে পারেন যে কোম্পানিগুলা আসলে চান্স আছে আপনাকে প্রফিট দিবে নাকি দিবে না। এই বিষয়টা নিয়ে মেনলি আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিব। নাম্বার 1, আপনি যেই কোম্পানিতে ইনভেস্ট করেন না কেন, কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস মডেলটা আপনি বোঝার চেষ্টা করবেন কোম্পানি কি আসলে বিজনেস করে লং টাইম সাস্টেন করতে পারবে, নাকি আপনি শুধু ব্যাক অফ দ্য মাইন্ড শুধু চিন্তা করছেন ব্যাংকে রাখলে 10% পাই, ওই জায়গায় টাকা দিলে তো 30% পাবো, নাকি শুধু এই চিন্তা করছেন। অতএব ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে আপনি আসলে ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেবেন না। নাম্বার 2, আপনি যে পরিমাণ ইনভেস্ট করছেন, আপনি ধরে নেবেন বাই এনি চান্স টাকাটা যদি আমার লস হয়ে যায় তাহলে কি আমি মহাবিপদের সম্মুখীন হব। এখন অনেকেই কিন্তু বেশি রিটার্ন পাবে এই লোভে তার যতটুকু না সামর্থ্য অন্যান্য জায়গা থেকে ধার দেনা করেও ইনভেস্ট করে। এই কাজটা আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কখনোই করবেন না। আর আপনারা যেই কোম্পানিতে ইনভেস্ট করেন না কেন, সেটা হতে পারে গোল্ড রিলেটেড কোনো বিজনেস বা ফরেক্স, বা হতে পারে কোনো এগ্রো কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানি, আপনারা দেখবেন ফাউন্ডার এই মানুষটা আসলে কেমন, তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কেমন, অতীতে কোনো সাকসেসফুল বিজনেস আছে নাকি এটাই একমাত্র নতুন বিজনেস। আমি তো বলবো নতুন বিজনেসে আপনারা ইনভেস্ট করবেন না, তারা যত কিছুই প্রমিস করুক না কেন। আর সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি করোনার আগে যে বিজনেসগুলো স্টার্ট করেছিল সেই কোম্পানিগুলোতে একটু ফোকাস দেন এবং অ্যানালাইসিস করেন। কারণ করোনার মোমেন্টে যেই কোম্পানিগুলো এখনও টিকে গিয়েছে, তারা আশা করা যায় ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্রবলেম হলে বা দেশের কোনো খারাপ পরিস্থিতি হলেও তারা কিন্তু টিকে যাবে। আর কোম্পানি ফাউন্ডারের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখতে পারেন, কোম্পানির ফাউন্ডার কি সরাসরি রাজনীতির সাথে জড়িত। যদি রাজনৈতিক কোনো দলের সাথে সরাসরি যুক্ত হয় তাহলে কিন্তু দল পরিবর্তন হলে কোম্পানিও বন্ধ হওয়ার বা ঝুঁকিতে পড়ার একটা বিরাট চান্স থাকে। আর আমি অনেককেই দেখেছি, অনেক কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট তোলার ক্ষেত্রে প্রমোশন করে যে ব্যাংকে টাকা রাখা তো ভালো না, আমাদের কোম্পানিতে ইনভেস্ট করা হালাল উপায়ে তুমি বেশি মুনাফা পাবা বা প্রফিট পাবা। তো এই জিনিসটা শুনেই আপনারা ব্যাংক থেকে টাকা তুলে কোম্পানিকে দিয়ে দিবেন না, কারণ ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে কিন্তু অনেক কোম্পানি আর কি এভাবে ইনভেস্টমেন্ট তুলছে। তাই আমি আপনাদের রেকমেন্ড করব এই যে ফ্যাক্টরগুলো বললাম, সেই ফ্যাক্টরগুলো একটু চেক করবেন। যদি আপনার মনে হয় না ইনভেস্ট করা যায়, তাহলে আপনার যতটুকু ক্যাপাসিটি রয়েছে, হারালে সমস্যা হবে না, ঠিক ততটুকু অ্যামাউন্টই ইনভেস্ট করবেন। আপনার পাশের একজন পেয়েছে, পাশের বন্ধু পেয়েছে, রিলেটিভ পেয়েছে, সে তো ইনভেস্ট করে অনেক বড় লোক হয়ে গিয়েছে, অনেক প্রফিট পেয়েছে, এইসব আসলে কোনো লজিক না। ইমোশনাল হয়ে বা অভাবে থাকা অবস্থায় কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। হোপফুলি দিস মেক সেন্স টু ইউ। এই বিষয়গুলো ফলো করে এবং ইনভেস্টমেন্ট করার আগে, কাউকে টাকা দেওয়ার আগে যদি এই বিষয়গুলো খেয়াল করেন, তাহলে আশা করা যায় আপনি ইনভেস্টমেন্টটা আসলে ভালো একটা জায়গায় করতে পারবেন। আর যদি এই ইনভেস্টমেন্টের রিস্কে যেতে না চান, তাহলে আমি বলবো বুঝে না বুঝে আরেকজনের কথা শুনে সরাসরি ইনভেস্ট করে ফেলবেন না। কারণ বাংলাদেশের প্রেক্ষিতে কেউ যদি জানে আপনার অনেক টাকা আছে, এই টাকা বের করার জন্য কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন রকমের ফাঁদ পাতবে, বিভিন্ন ধরনের অপরচুনিটি দিবে। তো এই বিষয়গুলো কিন্তু মাস্ট মাথায় রাখবেন।